আরজিকর হাসপাতালে রাতের অন্ধকারে মহিলা ডাক্তার খুনে প্রধান অভিযুক্তের নাম সঞ্জয় রায়। নামটা মনে রাখবেন, প্রধান অভিযুক্তের নাম সঞ্জয় রায়, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার মোবাইলে অসংখ্য পরিমাণে পর্ন ভিডিও রয়েছে। আর সঞ্জয়ের পাঁচটি বিয়ে, আরজিকর ডাক্তার খুনে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের পাঁচটি বিয়ে সঞ্জয় রায়ের, এটা মনে রাখবেন। 5টি বিয়ে করেছে এই সঞ্জয় রায়। এবং এই যে সঞ্জয় রায়, এ নিজেকে পুলিশ বলে দাবি করত। সত্যি কি পুলিশ এই বিষয়ে এখন তদন্ত চলছে, সে আসলে কি কাজ করে সেটা কেউ জানে না। আরজি করে অবাধ যাতায়াত ছিল এই সঞ্জয়ের বাড়ি কোথায় আপনাদেরকে বলে দিই, ভবানীপুরে। সেখানে কি পরিচয় ছিল তার? কলকাতা পুলিশে কাজ করে মিথ্যে কথা বলেছে বারবার প্রতিবেশীদের কাছে। পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে দালাল মিডিয়ার অভ্যুত্থান হয়েছে। আর এই দালাল মিডিয়ার কাজ হলো ইসলাম ধর্মাবলম্বীদেরকে টার্গেট করা, ইসলাম ধর্মকে কলুষিত করা। যদি কোথাও খুন ধর্ষণ হয় এবং তার সঙ্গে যদি মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তি যুক্ত থাকে, তাহলে তারা গলা ফাটিয়ে চিৎকার করবে এবং প্রমাণ করতে চেষ্টা করবে যে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষরাই একই রকম, তাদের মানসিকতা একই রকম। এবং যেভাবে তারা একটা ন্যারেটিভ চালাবে, সেই ন্যারেটিভের মাধ্যমে তারা বলতে চেষ্টা করে যে ইসলাম ধর্মাবলম্বী মানেই এই ধরনের মানসিকতার মানুষ। আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে খুনিদের কোনো ধর্ম হয় না, বলাৎকারীদের কোনো ধর্ম হয় না, অপরাধীদের কোনো ধর্ম হয় না। যে সত্যি ধর্মটাকে ফলো করে, সেই হিন্দু ধর্মের লোক হোক, খ্রিস্টান ধর্মের লোক হোক, ইসলাম ধর্মের লোক হোক, বৌদ্ধ ধর্মের লোক হোক, তারা কোনোদিনও এই ধরনের অন্যায় কাজ, সমাজ বিরোধী কাজ, ধর্ষণ খুনের কাজ করতে পারে না তারা, কারণ তার ধর্মটাকে ফলো করছে। এবং ধর্মে তো শুধু ভালো কথা লেখা আছে, ধর্মগ্রন্থে সবসময় ভালো কথা লেখা আছে। কোনো ধর্মেই বলা নাই এই ধরনের নাক্কারজনক কাজ করতে। সুতরাং যারা ধর্মটাকে ফলো করে, যারা ধর্মকে মানে, তারা কখনোই এই ধরনের ধর্ষণ, এই ধরনের খুন, এই ধরনের সমাজ বিরোধী কাজ করতে পারে না। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে দালাল মিডিয়া যেভাবে বারবার ইসলাম ধর্মকে টার্গেট করে, তাতে কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা সত্যি দুঃখিত। কি করবে তারা তো মাইনরিটিস, কিছু করারও নেই। চোখ বন্ধ করে, কান বন্ধ করে, লাঞ্ছনা সহ্য করে তাদেরকে শুনতে হয়। আরে যে ধর্ষণকারী, যে খুনি, যে সমাজ বিরোধী, তার আবার কোনো ধর্ম আছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর মামলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ডাক্তার খুনের মামলায় যে দোষী হবে তার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন এবং তিনি আবেদন করবেন যেন ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলা শুনানি হয় এবং দোষীকে ফাঁসি দেওয়া হয়, তার জন্য তিনি আবেদন করবেন। কঠোর ব্যবস্থা নিচ্ছেন, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলতে চাইছেন যে আমি তো একজন মহিলা, আর মহিলা শাসিত রাজ্যে একজন মহিলা খুন হয়ে যাবে আর আমি চুপ করে দেখব? এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে দোষীর ফাঁসি চাই এবং ডাক্তারেরা যে আবেদন করেছেন, যে দাবি রেখেছেন, সমস্ত দাবিকে গ্রহণযোগ্য মনে করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার তো দুঃখ কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে যে একজন মহিলাকে খুন করা হলো। তিনি তো কষ্ট পাচ্ছেন, তিনি তো যন্ত্রণা পাচ্ছেন, কারণ তিনি একজন মহিলা, তিনি মহিলার কষ্টটা বুঝতে পারেন। আর তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর থেকে কঠোরতম হয়ে গেছেন এবং তিনি দোষীর ফাঁসি চাইছেন। একবার ভাবুন কতটা কঠোর হয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হওয়াই উচিত একজন মহিলা ডাক্তারের উপর এই ধরনের বর্বরতা, নৃশংসতা কোনোদিনও বরদাস্ত করা যাবে না। একটা কথা শেষে বলবো,
যে খুনির কোনো ধর্ম হয় না, ধর্ষণকারীর কোনো ধর্ম হয় না।